বাড়িতেই বানিয়ে নিন একদম দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুধটা একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মিষ্টিগুলো আমি সুজি দিয়ে বানাবো। এরপর আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়েছি। 1 কাপের থেকে একটু কম। সুজিটা আমি অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে একটা ড্রো তৈরি করে নেব। এইভাবে অনবরত নেড়ে ড্রোটা তৈরি করতে হবে। নাড়া বন্ধ করে দিলে সুজিটা জমাট বেঁধে যাবে। দিয়ে দিলাম ওই কাপ দিয়ে আধা কাপেরও একটু কম চিনি। চিনিটাকেও সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি আর 1.5 কাপের মতো জল দিয়েছি। সুজির ড্রোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে এভাবে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, দেখুন এরকম নরম। এবার আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম। নিয়ে এইভাবে একটু একটু করে চেপে চেপে একটা গোল মিষ্টির মতো শেপ তৈরি করে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। দেখুন সব মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি, কোনো ফাটা দাগ থাকবে না মিষ্টির গায়ে। একদম এরকম পারফেক্ট বানাতে হবে। এরপর আমি ওই মিষ্টির শিরার মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে একটু আলতো করে নেড়ে দেব। এরপর আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা উঠিয়ে নিলাম। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে আর নরম হয়েছে। একটা আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি গ্যাসটা বন্ধ করে 20 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা আলাদা পাত্রে মিষ্টিগুলো তুলে নিলাম। একটা বাটিতে একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত নরম আর কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম নরম হয়েছে।